ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে লেন্স। লেন্স কি? লেন্স আমরা জানি যে লেন্স হচ্ছে এমন একটা কি বলে অবজেক্ট, যেটা দিয়ে আলো প্রতিসরিত হয়। প্রতিসরিত হওয়ার সময় আলো অভিসারিত হয় অথবা অপসারিত হয়। তো এই যে যে গোলীয় পৃষ্ঠ, দুই ধরনের পারফেক্ট গোলীয় পৃষ্ঠ আমরা জানি। একটা হচ্ছে স্ফিয়ার, যেখানে একটা সুষম গোলীয় পৃষ্ঠ থাকে, অর্থাৎ গোলক যেটা, গোলকে একটু সুষম গোলীয় পৃষ্ঠ থাকে। এখান থেকে আমরা যদি কোনো একটা পোর্শন কাটি, তাহলে আমরা একটা গোলীয় পৃষ্ঠ পেতে পারি। এবং এইখানে এই যে ছবিতে দেখো, এখানে কিন্তু একটা গোলীয় পৃষ্ঠ দেখানো হয়েছে, যে একটা স্ফিয়ার থেকে যদি এই যে এই বরাবর যদি কাটি, তাহলে আমরা এই যে একটা এরকম একটা গোলীয় পৃষ্ঠ পাবো। তাহলে এভাবে আমরা একটা গোলীয় পৃষ্ঠ পেতে পারি। আমরা লেন্সে জানি এরকম দুইটা গোলীয় পৃষ্ঠ থাকে, একটা এদিক থেকে আরেকটাকে কেটে আমরা এদিক থেকে লাগাই দিই। এভাবে বিভিন্নভাবে আমরা দুইটা গোলীয় পৃষ্ঠ দিয়ে অথবা একটা গোলীয় পৃষ্ঠ দিয়েও ইভেন লেন্স পসিবল। তো এগুলো সবই আমরা দেখবো যে দুইটা দিলে কি হবে, একটা দিলে কি হবে। বাট লেন্স আমাদের গোলীয় পৃষ্ঠের মধ্যে দিয়ে যদি আলো প্রতিসরিত হয়, তাহলেই মোটামুটি লেন্স বলতে আমরা যা বুঝি সেই ঘটনাটা ঘটবে। তো এই যে স্ফেয়ারকে কেটে আমরা গোলীয় পৃষ্ঠ পেতে পারি। আবার আমাদের আরেকটা কিন্তু পারফেক্ট গোলক আছে, মানে গোলীয় পৃষ্ঠ আছে, সেটা হচ্ছে সিলিন্ডার। যেমন এই যে ছবিতে সিলিন্ডারে কি করছে, এই যে সিলিন্ডারের যদি আমরা এই যে এই পোর্শনটা কাটি, তাহলে কিন্তু আমরা একটা গোলীয় পৃষ্ঠ হবে। এবং সেই পৃষ্ঠটা কেমন হবে? সেই পৃষ্ঠটা হবে হচ্ছে এরকম। এরকম একটা গোলীয় পৃষ্ঠ পাবো। এবং এটাও কিন্তু আমাদের লেন্সের মতো কাজ করবে, কারণ এটাও আমাদের একটা গোলীয় পৃষ্ঠ। যেমন এইটা যদি অ্যাক্সিস হয়, একে যদি 90 ডিগ্রি ঘুরায় ধরি, তাহলে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে জাস্ট এরকম। এবং এটাকে যদি এই দিক থেকে দেখি, ফ্রন্ট ভিউ যদি দেখি, তাহলে ফ্রন্ট ভিউ দেখলে সেটা হয়ে যাবে এরকম। সো এটা কিন্তু মোটামুটি আমাদের ওই যে গোলীয় পৃষ্ঠই কিন্তু আমরা পাচ্ছি। এবং এই যে একটা পৃষ্ঠ আছে, এই সাইড থেকে যদি আরেকটা এরকম এনে এই সাইডে যুক্ত করে দিই, আরেকটা এই সাইডে নিয়ে আসলাম, এই সাইডে এনে যুক্ত করে দিলাম, তাহলে কিন্তু এই যে এরকম হয়ে যাচ্ছে, আমাদের পারফেক্ট লেন্স পাচ্ছি। বাট এই লেন্সকে আমরা বলি হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স, কারণ এখানে যে গোলীয় পৃষ্ঠ আমরা ইউজ করছি, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল পৃষ্ঠ, সিলিন্ড্রিক্যাল সারফেস। আর এইটা আমরা এই যে এইখান থেকে কেটে বানাইছিলাম, এটাকে আমরা বলতে পারি স্ফেরিক্যাল লেন্স বা স্ফেরিক্যাল অর্থাৎ স্ফেরিক্যাল সারফেস দিয়ে আমরা এই পৃষ্ঠটা বানাইছি, গোলীয় যে সারফেসটা আছে সেটা বানাইছি। তো এই দুই ধরনের লেন্সই এক্সিস্ট করে। মোটামুটি লেন্স বলতে আমরা এইগুলাই বুঝি। আরো কিছু স্পেশাল কেসে আমরা আছে, বাট ওইগুলো আমাদের মেইন কনসার্ন না, আমরা এই দুই ধরনের এটা জানলেই হবে। তো এখানে কিছু ইমেজ দেখি, যেমন এই যে ডান সাইডের এইটা নীলটা, এইটা হচ্ছে আমাদের একটা গোলীয় পৃষ্ঠ। এবং এটা কিন্তু সিলিন্ড্রিক্যাল লেন্স, দেখো সিলিন্ড্রিক্যাল লেন্স, এটা একটা সিলিন্ড্রিক্যাল লেন্স। এখানে যে সারফেস ইউজ করা হয়েছে, এটা যদি ইমাজিন করো, তাহলে দেখবো যে এটা একটা সিলিন্ড্রিক্যাল সারফেস। আবার এইটা কিন্তু আমাদের স্ফেরিক্যাল লেন্স। এইখানে যে সারফেসটা ইউজ করা হয়েছে, এটা খেয়াল করলে দেখবো যে এটা স্ফেয়ারকে কেটে আমরা এরকম সারফেস বানাইছি, স্ফেরিক্যাল টাইপের সারফেস বানাইছি। এখানে এই যে স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল, যেমন এইটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, এইটা হচ্ছে স্ফেরিক্যাল। সো পাশাপাশি দেখো এরকম, আর এইগুলো হচ্ছে স্ফেরিক্যাল। সেই হচ্ছে আমাদের লেন্স। বাট আমরা মোটামুটি লেন্স বলতে আমরা স্ফেরিক্যাল লেন্সই বুঝি, সিলিন্ড্রিক্যাল লেন্স অত বুঝি না। আমরা বুঝি যে মানে ওই ইমাজিনেশনে যেটা আসে, সেটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল লেন্স, সিলিন্ড্রিক্যাল লেন্স না। এবং ওই যে লেন্সের
মানে আমরা সবাই লেন্স চিনি কিভাবে, আতসী কাঁচ যেটা আছে, ম্যাগনিফাইং গ্লাস কে মানে লেন্সের কথা শুনলে ওই জিনিস আমাদের মাথায় আসে। তো এটা তো স্পেরিক্যাল লেন্স। তারপরে ক্যামেরার লেন্স যেগুলো আছে, ক্যামেরায় যে লেন্সগুলো ইউজ করা হয় কিনে, এগুলো কিন্তু স্পেরিক্যাল লেন্স। ইভেন টেলিস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র যেগুলো আছে, অণুবীক্ষণ যন্ত্র অর্থাৎ মাইক্রোস্কোপ বা টেলিস্কোপ ইভেন যেগুলো আছে, ওগুলাতেও কিন্তু আমরা মোটামুটি ইউজ করি হচ্ছে আমরা স্পেরিক্যাল লেন্স। আমাদের এই চ্যাপ্টারেও যেই লেন্স সম্পর্কে মানে মূলত আলোচনা করা আছে সেটা হচ্ছে স্পেরিক্যাল লেন্স। বাট গোলীয় পৃষ্ঠ যেহেতু দুইটাই যেহেতু পারফেক্ট গোলীয় পৃষ্ঠ, তো সেক্ষেত্রে মেকানিজমটা সেম হবে, সেম মেকানিজমে দুইজন কাজ করবে। তো সেটা আমরা শিখবো। তো এটা হচ্ছে লেন্সের ব্যাপারে। এবং লেন্সের সংজ্ঞাও এইটা যে, যদি আমরা লেন্সের সংজ্ঞাটা দেখি, এখানে দেখো যে দুইটি গোলীয় অথবা একটি গোলীয় একটি সমতল অথবা দুইটি বেলনাকৃতি মানে যে সিলিন্ডার, বেলনাকৃতি অথবা একটি বেলনাকৃতি একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে। তাহলে আমার অ্যাটলিস্ট একটা গোলীয় পৃষ্ঠ থাকাই লাগবে। অর্থাৎ আমি এই যে এরকম হতে পারে যে, ধরো একটা নিলাম আমি গোলীয় পৃষ্ঠ আর একটা নিলাম আমি সমতল পৃষ্ঠ, তাহলেও লেন্স হবে, যেটা বললাম। যেমন এই যে এটা কিন্তু এই যে এক সাইডে গোলীয় পৃষ্ঠ আর এই সাইডে এটা কিন্তু সমতল, তারপরেও এটা লেন্স হবে। অর্থাৎ একটা গোলীয় পৃষ্ঠ যদি থাকে, এবং হোক সেটা সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যাল যেটাই হোক, একটা গোলীয় পৃষ্ঠ যদি থাকে তাহলে আমাদের সেটা লেন্স হবে। তো সেটাই বলছে যে একটি গোলীয় একটি সমতল অথবা দুইটি সিলিন্ড্রিক্যাল অথবা একটি সিলিন্ড্রিক্যাল একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে। তাহলে এরকম শুধু শেপ হলেই হবে না, আমাদের প্রতিসরক মাধ্যম যেটা লাগবে এটা স্বচ্ছ লাগবে, অর্থাৎ আলো যাতে পাস করে যেতে পারে। যেমন আমি এরকম একটা রাখলাম বাট এটা অস্বচ্ছ, ফর এক্সাম্পল সেম শেপ বাট আমি বানালাম হচ্ছে স্টিল দিয়ে বা লোহা দিয়ে বা কাঠ দিয়ে বা অন্য কিছু দিয়ে, তো সেটা তো স্বচ্ছ না। তো সেক্ষেত্রে এটাকে আমরা লেন্স বলতে পারবো না। যেমন কাঠের তৈরি এরকম একটা শেপ যদি বানাই, এটা একটা মনে হচ্ছে উত্তর লেন্সের মতো শেপ, বাট কাঠ যেহেতু অস্বচ্ছ, অর্থাৎ এদিকে আলো ফেললে সেটা পাস করে এদিকে যাবে না, যেহেতু অস্বচ্ছ সেহেতু আমরা সেটাকে লেন্স বলতে পারবো না বাই ডেফিনিশনই হচ্ছে যে সীমাবদ্ধ কোনো প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে। বোঝা গেছে? সো ডেফিনিশন খুব ইম্পর্টেন্ট। কোনো একটা জিনিসকে বুঝতে হলে আমাদের মাস্ট ডেফিনিশন জানা লাগবে। কারণ আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন এখানে আমি একে একে বুঝাইছি, চিত্র দেখায় দেখায় বুঝাইছি, বাট তাতে কিন্তু সবগুলা টপিক একবারে কভার হয় নাই। কিন্তু আমরা যখন দেখো ডেফিনেশনটা যখন পড়লাম, তখন কিন্তু সবকিছু একবারে কভার হয়ে যাচ্ছে, এবং এই ছোট একটা লাইনে কিন্তু আমরা পুরা বুঝে যাচ্ছি যে লেন্সটা আসলে কি। এবং এটাকে যদি ডিটেলস বুঝতে চাই, ভিজুয়ালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ওই যে এক্সাম্পল দিয়ে দিয়ে বিভিন্ন একে একে এটা দেখালাম। বাট আমাদের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট। তো 9-10-এর যেটা ছিল, এই যে নতুন সিলেবাস না, সরি, পুরান সিলেবাসে জাফর ইকবাল স্যারের যে বইটা ছিল, তো এখানে স্যার হচ্ছে কি করছে, এই ডেফিনিশন গুলো তুলে দিচ্ছে মানে বহু কেসে। আর তার আগের বইগুলা যদি দেখি, ওই যে ওই এডিশনের আগের বই যেগুলো, ওইগুলাতে কিন্তু ডেফিনিশন ছিল, প্রত্যেকটা টপিকের শুরুতে ডেফিনিশন ছিল। কিন্তু জাফর ইকবাল স্যারের যে বই, ওইটাতে স্যার হচ্ছে যে ডেফিনিশনটা তুলে দিছে। সো মানে উনি মনে করছে যে মানে বোঝার জন্য ডেফিনিশন আসলে অত ইম্পর্টেন্ট না, উনি উদাহরণ দিয়ে দিয়ে ব্যাখ্যা করে করে বুঝাইছে। দ্যাট ইজ গুড অ্যাপ্রোচ, বাট ডেফিনিশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনিশন ছাড়া কিন্তু আমরা ওইভাবে মানে পারসিভ করতে পারি, কিন্তু ডেফিনিশন দিয়ে আমরা পুরো ওভারঅল বিষয়টা আত্মস্থ করতে পারি এবং বুঝতে পারি। সো ডেফিনিশন অনেক ইম্পর্টেন্ট। এবং যত বই আছে বড় বড় বিদেশি বই যেগুলো আছে, আপার লেভেলে হায়ার স্টাডিজ এর যে বইগুলো আছে, সবগুলোতে কিন্তু প্রত্যেকটা টপিকেই মোটামুটি ডেফিনিশন ইউজ করা হয়েছে, যেগুলো ডেফিনিশনের মতো এগুলো ডেফিনিশন ইউজ করা হয়েছে। সো আমরা অনেকে এরকম মনে করি যে হুদাই ডেফিনিশন পড়ে কি লাভ, এরকম একটা কনসেপ্ট আমাদের মধ্যে আছে। বিশেষ করে অনেক ইনফ্লুয়েন্সার আছে এখন ইউটিউবে যারা সায়েন্স নিয়ে ভিডিও বানায়, তারা বলে যে ডেফিনিশন মুখস্থ করে আমার লাভ কি, বাট ডেফিনিশনের গুরুত্ব আছে, এগুলা বুঝবা। ওকে, এখন আমাদের লেন্স।
লেন্স কয় ধরনের? লেন্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। এই যে একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। তো এখন উত্তল লেন্স কি কেমন আর অবতল লেন্স কেমন সেটা অলরেডি আমরা জানি। আমরা একটু দেখি যে উত্তল লেন্স হচ্ছে এরকম, এইটাকে আমরা বলি উত্তল লেন্স। আর অবতল লেন্স কেমন? অবতল লেন্স হচ্ছে এরকম, এটাকে আমরা বলি অবতল লেন্স। এবং দুই ক্ষেত্রে আলো কি ধরনের ঘটনা ঘটে, যেমন আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি, এই যে উত্তল লেন্স যেটা, এই উত্তল লেন্সে যদি আমরা আলো ফেলি কোনো একটা ডিরেকশন থেকে, তাহলে কি ঘটনা ঘটে? তাহলে উত্তল লেন্সে যদি আলো ফেলি, তাহলে ধরলাম এই দিক থেকে আমরা আলোটা ফেললাম, আলোক রশ্মি এদিক থেকে আপতিত হলো এই লেন্সের উপর, তাহলে অপসারিত হয়ে কোথায় যাবে? যেহেতু আমরা লেন্সের যেই মাধ্যম, এই মাধ্যমটাকে আমরা নিচ্ছি হচ্ছে ঘন মাধ্যম, লেন্সের যেই মাধ্যম এই মাধ্যমটা হচ্ছে ঘন, আর আমার যেই মাধ্যম থেকে আলোক রশ্মি লেন্সে ঢুকবে সেটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম। তাহলে সেই মাধ্যমের সাপেক্ষে লেন্সের যেই মাধ্যম সেটার প্রতিসরণাঙ্ক ধরলাম মিউ, এবং এই যে এটাকে আমরা বললাম শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, দুইটাই তো একই, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। আর এটা হচ্ছে কোনো একটা কাচ মাধ্যম বা যাই হোক আর কি, ঘন। তাহলে কি ঘটনা ঘটে এখানে? আমরা এটাকে একটু ভালো মতো এঁকে দেখি বড় করে। তো এই যে আমাদের একটা উত্তল লেন্স, আমরা ফর এক্সাম্পল এই বরাবর সমান্তরালি আমরা আলোক রশ্মি ফেললাম, তাহলে এইখানে আমরা অভিলম্ব আঁকবো। তাহলে কি হবে? এই অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেল থেকে ছোট অ্যাঙ্গেলে ও এদিকে চলে যাবে। এবং এইখানে যদি আবার আরেকটা অভিলম্ব আঁকি, তাহলে এখানে কি হবে? এই যে যেই অ্যাঙ্গেল, এটা যখন এই যে এবার হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাহলে এখন যখন প্রতিসরিত হয়ে যাবে তখন সে আরো অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এই যে এইখানে হচ্ছে অভিলম্ব থেকে অবিলম্বের দিকে সরে হয়েছে, অর্থাৎ অ্যাঙ্গেলটা ছোট হয়েছে, আর এইখানে অবিলম্ব থেকে দূরে সরে গেছে, অ্যাঙ্গেলটা বড় হয়েছে। সো আলটিমেটলি আমরা আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এদিকে, বাট মাঝে একটা লেন্স দিয়ে আলোক রশ্মিকে কিন্তু আমরা অনেক বেশি ডিফ্লাক্ট করে ফেললাম, অর্থাৎ আলোক রশ্মির বিচ্যুতি হয়েছে, হিউজ একটা বিচ্যুতি হয়েছে। সো এইটাকেই আমরা বলি হচ্ছে মানে উত্তল লেন্স এরকম করে, এবং উত্তল লেন্স এখানে কি করছে? এটাকে অভিসারী করে ফেলছে। অভিসারী মানে কি? আলো যাচ্ছিল ওকে চাপায় দিছে। যেমন আমরা যদি এই যে এভাবে একটু দেখার চেষ্টা করি, তাহলে আলো এভাবে আসতেছিল, এদিকে নিয়ে গেছে, আলটিমেটলি এভাবে আসতেছিল, এদিকে নিয়ে গেছে, তাই না? অর্থাৎ আলোকে কি করতেছে? ঘনীভূত করে ফেলতেছে, কনসেন্ট্রেটেড করছে। সেই কারণে এটাকে আমরা বলি হচ্ছে উত্তল লেন্স, বা এর আরেকটা নাম আছে, দেখো, উত্তল লেন্স বা অভিসারী লেন্স। কেন? কারণ এ আলোকে অভিসারী করে, ইংরেজিতে বলে কনভেক্স লেন্স, কনভেকশন হয়। ওকে, আরেকটা হচ্ছে অবতল লেন্স। তো অবতল লেন্সে এই ঘটনাটাই কিভাবে ঘটবে যদি আমরা দেখার চেষ্টা করি। অবতল লেন্স হচ্ছে এরকম, তো অবতল লেন্সে যদি আমরা একটা আলো ফেলি, ফর এক্সাম্পল এদিক থেকে ফেললাম, তাহলে এই জায়গায় আমরা একটা টানবো, এবং এই যে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে। তো এই অ্যাঙ্গেলটা ধরলাম ছোট হয়ে এরকম আসলো, এবং এইখানে আরেকটা এই টানবো, এবার কি হবে? এই অ্যাঙ্গেলটা বড় হবে, কারণ হালকা থেকে ঘন মাধ্যমে হচ্ছে, তো এদিকে বেঁকে যাবে। তো এইবার দেখো কি হচ্ছে, এদিকে আসছিল, চলে যাচ্ছে ওদিকে, তো এখানে একটা ডিফ্লেকশন হয়েছে, বাট এখন আলো ছড়ায় যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে? এদিকে এসে এরকম চলে যাচ্ছে, এদিক দিয়ে আসলে এরকম চলে যাবে, সোজা সোজাটাই যাবে, এদিক দিয়ে আসলে এরকম চলে যাবে। তো আলো ছড়ায় যাচ্ছে, এই কারণে এটাকে বলে হচ্ছে অবতল লেন্স, বা আরেকটা নাম আছে সেটাকে বলে হচ্ছে অপসারী লেন্স। ওকে, এখন উত্তল লেন্সের কিছু ক্যাটাগরি আছে, যেমন এই যে প্রথমটা দেখো, এটাকে বলে হচ্ছে দ্বি উত্তল লেন্স। এই যে দ্বি উত্তল, দ্বি উত্তল কেন? দ্বি উত্তল উভোত্তল কেন? কারণ দুই সাইডে উত্তল, এই সাইডে উত্তল, ওই সাইডে উত্তল। আবার এরপরে হচ্ছে সমতল উত্তল লেন্স। সমতল উত্তল লেন্স কোনটা? সেটা হচ্ছে এইটা, কারণ এটার এই সাইড সমতল, এই সাইড উত্তল। আবার এইটা কি? এটা হচ্ছে অবতল উত্তল, কারণ এই সাইড অবতল, এই সাইড উত্তল। আবার এটাও দ্বি উত্তল,
দুই সাইড, এটা হচ্ছে দ্বি অবতল, দুই সাইডেই অবতল, এই সাইডে অবতল, এই সাইডে অবতল। বোঝা গেছে? উত্তল লেন্স এরকম সমতল উত্তল, অবতল উত্তল, উভোত্তল। আর অবতল লেন্স কয় ধরনের? অবতল লেন্স তিন ধরনের, উভু অবতল, এই যে দুই সাইডে অবতল। আর এটা হচ্ছে সমতল অবতল, এক সাইড সমতল এক সাইড অবতল। আর এই সাইড হচ্ছে উত্তল অবতল, এই যে এই সাইড উত্তল আর এইটা অবতল। তা আমরা এই যে এইভাবে এটা বলি হচ্ছে কি ওই মানে উত্তর, যেমন এইটাই, এই যে দুই নাম্বারটাই, এইটাকেই আমরা সমতল অবতল বলবো না অবতল সমতল বলবো, দুইটাই তো বলতে পারি। সো আমরা হচ্ছে সবসময় বাম থেকে ডানে যাব, বাম থেকে ডানে যাব, অর্থাৎ এই যে এই দিকে যাবে, এই দিকে দেখবো। তো প্রথমে আমার পড়ছে হচ্ছে সমতল, তাহলে সমতল, তারপর অবতল, তাহলে আমরা বলবো সমতল অবতল। আবার এই যে এইটার ক্ষেত্রে দেখো, এইটার হচ্ছে প্রথমে পড়ছে আমার উত্তল, তারপরে পড়ছে আমার অবতল, তাহলে এটাকে আমরা বলবো উত্তল অবতল। বোঝা গেছে? আবার এই সাইড থেকে সেম, এটা হচ্ছে এই যে দেখো, এই যে তিন নাম্বারটা, গ নাম্বারটা, এই সাইড হচ্ছে প্রথমে অবতল, যেহেতু আমরা এই দিকে যাব, তাহলে এই যে অবতল তারপর উত্তল, তাহলে অবতল উত্তল। এটা হচ্ছে টেকনিক। এরপর হচ্ছে লেন্সের ক্রিয়া। লেন্সের ক্রিয়া তো আমরা দেখলামই যে কিভাবে কাজ করে লেন্স। তো এটা যদি আরেকটু ডিটেলসে দেখি, ডিটেলস আমরা অ্যাকচুয়ালি পরে দেখবো। তো লেন্সের ক্রিয়া, ওই যে উত্তল লেন্স যেটা, এটা হচ্ছে আলোক রশ্মিকে অভিসারী করে ফেলে, ওই যে এক সাইডে চাপাই দিচ্ছে, আর এটা হচ্ছে অপসারী করবে। আর এটা করবে হচ্ছে অপসারী। তাহলে এই যে অবতল লেন্স, এটা হচ্ছে এই যে অপসারী করে ফেলছে, আর এটা হচ্ছে অভিসারী করে ফেলছে, এই তো। তারপর হচ্ছে লেন্স সম্পর্কীয় কতিপয় প্রয়োজনীয় রাশি, যেমন লেন্সের প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠ। তো প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠ, এই যে যে পৃষ্ঠ দিয়ে আলোক রশ্মি লেন্সের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ লেন্সের যে পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হয় তাকে লেন্সের প্রথম পৃষ্ঠ বলে। অর্থাৎ যেই পৃষ্ঠে আপতিত হবে সেটাই হচ্ছে প্রথম পৃষ্ঠ। ফর এক্সাম্পল, এই যে একটা লেন্স, এই লেন্সের যখন আলো যাবে, ফর এক্সাম্পল এই দিক দিয়ে আলো গেলাম, এই দিক চলে গেল, তাহলে আমার এইটা হবে প্রথম পৃষ্ঠ। কিন্তু আলো যদি উল্টা দিকে মারি, ফর এক্সাম্পল এদিক দিয়ে আলোক রশ্মি মারলাম, তো এদিক দিয়ে সে এভাবে চলে যাবে, তখন কিন্তু প্রথম পৃষ্ঠ হয়ে যাবে এইটা। সেটা আমার ইউজের উপর ডিপেন্ড করতেছে কোনটাকে আমরা প্রথম পৃষ্ঠ বলবো। এরপর হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র মানে কি, ওই যে আমরা লেন্সকে গঠন করি কিভাবে, যে দুইটা গোলীয় পৃষ্ঠ নেই আমরা এখানে সাধারণত, এখন দ্বি উত্তল বা অবতল যখন বলবো, দ্বি অবতল এটারই এক্সাম্পল দিব। সো এই যে একটা সার্কেল আর একটা সার্কেল, তো এই দুইটা সার্কেলের এই যে এইটুকু পোর্শন যদি কেটে নেই, তাহলেই তো আমরা লেন্স পাইলাম। এই যে এইটুকু কেটে নিব, তাহলেই তো লেন্স পাইলাম। সো আমাদের এই যে লেন্সের যে দুইটা পৃষ্ঠ, এটা মূলত দুইটা গোলকের দুইটা সারফেস। তাহলে বক্রতার ব্যাসার্ধ বলবে হচ্ছে, যেমন এই যে এইটার বক্রতার ব্যাসার্ধ হবে, এইটা কোন গোলকের সারফেস, এইটা হচ্ছে এই গোলকের সারফেস। তাহলে এই গোলকের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাই হবে হচ্ছে এই সারফেসের বক্রতার ব্যাসার্ধ। আবার সেম ভাবে এই যে সেকেন্ড সারফেস, এই সারফেসের জন্য বক্রতার ব্যাসার্ধ হবে এই গোলকের, কারণ এই সারফেসটা যেই গোলকের, সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাকেই আমরা বলবো হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আর সেইটার যে কেন্দ্র হবে সেটাকে আমরা বলবো বক্রতার কেন্দ্র। তাহলে এই যে এখানে দেখো এক্সাম্পল দিছে, এটা একটা, এটা একটা। তাহলে এই যে পৃষ্ঠ, এটাকে বলছে 2 নাম্বার পৃষ্ঠ, এই 2 নাম্বার পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র হচ্ছে C2, আর বক্রতার ব্যাসার্ধ হবে R2। আর এটা হচ্ছে 1 নাম্বার পৃষ্ঠ, তাহলে 1 নাম্বার পৃষ্ঠ কোন গোলকের? এই গোলকের, তাহলে এই গোলকের যে কেন্দ্র সেটা হচ্ছে 1 নাম্বার পৃষ্ঠের বক্রতার কেন্দ্র, আর যেই ব্যাসার্ধ সেটা হচ্ছে 1 নাম্বার পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। সেম ভাবে ওই যে অবতলের ক্ষেত্রেও এটাকে আমরা বলছি 1 নাম্বার পৃষ্ঠ, তাহলে এর জন্য বক্রতার কেন্দ্র এইটা, আর বক্রতার ব্যাসার্ধ R1, এটা R2। এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তো বললাম বক্রতার ব্যাসার্ধ। প্রধান অক্ষ, প্রধান অক্ষ কি? লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে প্রধান অক্ষ বলে। অর্থাৎ
এই যে একটা পৃষ্ঠ, এই যে একটা পৃষ্ঠ, দুইটা করলে এইটুকুই তো আমাদের লেন্স। তো এর প্রথম পৃষ্ঠের বক্রতার কেন্দ্র এটা, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র এটা। এই দুইটা কেন্দ্র দিয়ে যদি আমি একটা লাইন টেনে দিই, তাহলে এই যে অক্ষটা হবে, এই অক্ষটাকেই আমরা বলবো প্রধান অক্ষ। এইটাই হবে আমাদের প্রধান অক্ষ। এটাকে আমাদের বলে প্রধান অক্ষ। তারপর হচ্ছে প্রধান ফোকাস। প্রধান ফোকাস কি? প্রধান ফোকাস হচ্ছে যেমন এই যে একটা লেন্স, এই লেন্সের প্রধান অক্ষ এইটা। তাহলে এই লেন্সের সমান্তরাল আলোক রশ্মি যদি যায়, সমান্তরালে যদি আলোক রশ্মি আমি পাঠাই, তাহলে সে আলোক রশ্মিগুলো এইভাবে অপসারিত হয়ে একটা পয়েন্ট দিয়েই যাবে, যেমন এদিকে মানলে একটা পয়েন্ট দিয়ে যাবে। তাহলে সমান্তরাল আলোক রশ্মি অভিসারিত হয়ে যে একটা সিঙ্গেল পয়েন্টে মিলিত হয়, সেটাকে বলে হচ্ছে প্রধান ফোকাস। এটাকে বলে প্রধান ফোকাস। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস। এবং এই প্রধান ফোকাস এরকম আমরা বুঝছি যে প্রধান ফোকাস কিন্তু আমাদের দুইটা থাকবে, যেমন এদিক দিয়ে মারলে একটা থাকবে, আবার যদি আমি এই সাইড দিয়ে সমান্তরাল, এটা বললাম অক্ষ, তাহলে এই সাইড দিয়ে যদি সমান্তরাল আলোক রশ্মি নিক্ষেপ করি, তাহলে সেটাও কিন্তু এই যে এইভাবে যাবে। সো এইটা হবে প্রধান ফোকাস। তাহলে এইটাকে যদি আমরা একটা ফোকাস বলি, তাহলে এইটাও কিন্তু আমাদের আরেকটা ফোকাস। অর্থাৎ এরকম দুই দিক দিয়ে দুইটা প্রধান ফোকাস আছে আর কি। তাহলে ওইটাই যে প্রথম প্রধান ফোকাস, দ্বিতীয় প্রধান ফোকাস। কোনটাকে আমরা প্রথম প্রধান ফোকাস বলবো আর কোনটাকে আমরা দ্বিতীয় প্রধান ফোকাস বলবো। তো সেটার শর্টকাট হচ্ছে যে যেই দিক থেকে আলোক রশ্মি আসছে, অর্থাৎ একটা প্রধান ফোকাস তো এই সাইডে, আরেকটা প্রধান ফোকাস এই সাইডে। তো যদি আমরা এই দিক থেকে আলোক রশ্মি পেলি, তাহলে এইটা আমাদের প্রথম গোলীয় পৃষ্ঠ। তাহলে প্রথম পৃষ্ঠ যদি এইটা হয়, তাহলে এই সাইডেরটা হবে হচ্ছে প্রথম প্রধান ফোকাস, আর এটা আমাদের দ্বিতীয় গোলীয় পৃষ্ঠ, তাহলে এই সাইডেরটা হবে দ্বিতীয় প্রধান ফোকাস। এটা সংজ্ঞা দিয়ে কিভাবে বোঝানো হয়েছে? এটা সংজ্ঞা হচ্ছে যে যেই বিন্দু থেকে আলো নির্গত হয়ে সমান্তরালে যায়, সেই বিন্দুটা হচ্ছে প্রধান প্রধান। তাহলে এইখান থেকে যদি আলো নির্গত হয়, তাহলে সমান্তরাল ভাবে চলে যাবে, কারণ আমরা জানি যে সমান্তরাল ভাবে আসলে এই বিন্দুতে অভিসরিত, এই বিন্দুতে মিলিত হইতো। তাহলে এই বিন্দু থেকে নির্গত হলে আবার নির্গমনের সময় কি এই বিন্দু থেকে এসে সমান্তরালই চলে যাবে। তাহলে ওই যে যেই বিন্দু থেকে আলোক রশ্মি নির্গত হয়ে সমান্তরালে প্রতিসরিত হয়, সেইটাকে আমরা বলবো হচ্ছে প্রথম প্রধান ফোকাস। আর দ্বিতীয় প্রধান ফোকাস কি? দ্বিতীয় প্রধান ফোকাস হচ্ছে সমান্তরাল আলো এসে যেই বিন্দুতে মিলিত হয়, যেমন সমান্তরাল আলো এসে এই বিন্দুতে মিলিত হবে, তাহলে এইটা আমাদের F2 বা দ্বিতীয় প্রধান ফোকাস। আবার এটা কিন্তু চেঞ্জ হতে পারে, যে আমরা আলো নির্গত করছিলাম এই যে ডান দিক থেকে আলো যাচ্ছিল বাম দিকে, বাট আমরা যদি এটারে ঘুরাই দিই, তখন প্রধান ফোকাসও ঘুরে যাবে। কিভাবে? এইটা আমাদের লেন্স। তাহলে এই লেন্সে যদি আমরা এদিক থেকে, অর্থাৎ এবার বাম দিক থেকে আলো যাবে ডান দিকে, তখন প্রধান ফোকাস F1 হবে এইটা, আর দ্বিতীয় প্রধান ফোকাস F2 হবে এইটা। অর্থাৎ F1 কি হবে? এদিক থেকে এসে সমান্তরালে চলে যাবে, তাহলে যেই বিন্দু থেকে এসে সমান্তরালে যায় সেটা হচ্ছে প্রধান ফোকাস, আর সমান্তরাল আলো এসে যেই বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে সেকেন্ড প্রধান ফোকাস। তাহলে এটা আমাদের F1 এবং এইটা হচ্ছে আমাদের F2। তো সেটা কিন্তু এখানে বলা আছে, এই যে প্রথম প্রধান ফোকাস কাকে বলে, যে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দু থেকে নিঃসৃত অপসারী রশ্মি গুচ্ছ লেন্সের প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যায়, সেটা হচ্ছে প্রথম প্রধান ফোকাস। আর দ্বিতীয় প্রধান ফোকাস কি? এখানে আছে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলে হচ্ছে প্রথম প্রধান ফোকাস। তাহলে এটা হচ্ছে আমরা উত্তল লেন্স দেখলাম, আমরা অবতল লেন্সেও কিন্তু সেম ঘটনা ঘটবে। প্রধান ফোকাস অবতল লেন্সে আমরা কিভাবে খুঁজে পেতে পারি? এটা হচ্ছে এই যে এটা একটা অবতল লেন্স ধরলাম, তাহলে প্রথম প্রধান ফোকাস কোনটা হবে? প্রথম প্রধান ফোকাস হবে হচ্ছে উত্তল লেন্সে কি ছিল, যে
ওই যে অভিসারী আলো, যেই পয়েন্ট থেকে আলো অভিসারিত হয়ে সমান্তরালে নির্গত হতো, অভিসারিত হয়ে সমান্তরালে নির্গত হতো, সেইটাকে আমরা বলতাম হচ্ছে প্রথম প্রধান ফোকাস। তাহলে এখানে কি হবে, অপসারিত অভিসারী, এই যে কি অপসারী আলো, অর্থাৎ যেভাবে অপসারিত আলো আসবে এসে সমান্তরালে নির্গত হবে, অর্থাৎ প্রধান ফোকাস বের করার কথা হচ্ছে যে কোন দিক থেকে আলো এসে সমান্তরালে নির্গত হয়। তাহলে অবতল লেন্সে অবশ্যই সমান্তরালে নির্গতের জন্য আমার অপসারিত আলো লাগবে, উত্তল লেন্সে আমরা অভিসারিত আলো দিছিলাম। তাহলে এই যেরকম অপসারিত আলোগুলো এসে আমার কি হচ্ছে, সমান্তরালে নির্গত হচ্ছে। তাহলে যেই পয়েন্ট থেকে, দেখো যেই পয়েন্ট থেকে ওই অপসারীর রশ্মিগুলো আসছে বলে মনে হয়, যেমন এই পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে অপসারিত রশ্মিগুলোই আলটিমেটলি সমান্তরালে বের হচ্ছিল। তাহলে এই পয়েন্টটা হবে আমার প্রথম প্রধান ফোকাস F1। বোঝা গেছে? উত্তল লেন্সের প্রথম প্রধান ফোকাস আর অবতল লেন্সের প্রথম প্রধান ফোকাস দুইটা কিন্তু আলাদা, দুইটা এক সেম না, মানে উল্টা। আর অবতল লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাস কি হবে, দ্বিতীয় প্রধান ফোকাসের কন্ডিশন কি ছিল, যে সমান্তরাল আলোক রশ্মি যেই পয়েন্টে মিলিত হবে সেটা হচ্ছে আমার দ্বিতীয় প্রধান ফোকাস। তাহলে সমান্তরাল আলোক রশ্মি যদি আমরা এদিক থেকে মারি, তাহলে সেটা আলটিমেটলি কই এসে মিলিত হবে, সেটা মিলিত হবে হচ্ছে এরকম একটা পয়েন্টে এসে। সো এটা হচ্ছে আমাদের F2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রধান ফোকাস। সো F1 F2, এইটা হচ্ছে আমার ব্যাপার। উত্তল লেন্স আর অবতল লেন্সে প্রথম প্রধান ফোকাস আর দ্বিতীয় প্রধান ফোকাস এই দুইটা আলাদা। ওকে, এরপর হচ্ছে আমাদের উন্মেষ বা অ্যাপারচার। অ্যাপারচার কি, সেটা হচ্ছে ওই যে লেন্সের যেই ব্যাসার্ধ, এটা হচ্ছে যেমন এই যে একটা লেন্স, এই লেন্সের এই যে যতটুকু জায়গা, এই যে যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটাকে আমরা বলি হচ্ছে অ্যাপারচার বা উন্মেষ। এই যে যে ব্যাসার্ধটা, এই যে এই ব্যাসার্ধ, এইটা কিন্তু বক্রতার ব্যাসার্ধ না, এইটাকে আমরা বলি উন্মেষ। এই যে এইটা উন্মেষ, অ্যাপারচার। আমাদের বক্রতার, যেমন বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ওই যে যেই গোলকটা কাটি, এই যে এইটা একটা বক্রতার ব্যাসার্ধ, আর এইটা একটা বক্রতার ব্যাসার্ধ। আর এই যে যে লেন্সটা হলো এর এই যে এইটুকু যে ব্যাসার্ধ, এই যে এইটুকু, এই যে যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা হচ্ছে আমার উন্মেষ বা অ্যাপারচার। এটা হচ্ছে উন্মেষ। তারপর হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কি, এই যে দেখো এদিক দিয়ে, অর্থাৎ একটা আলোক রশ্মি এসে সমান্তরালি বের হয়ে যাচ্ছে। অর্থাৎ লেন্সে আমরা কি জানি, যে আলোক রশ্মি এসে কিন্তু হয় অপসারিত হয়, না হলে অভিসারিত হয়, বাট একটা সার্টেন ডিরেকশন আছে, যেই ডিরেকশন থেকে আলো যদি আসে তাহলে সে সমান্তরালি, মানে যেই ডিরেকশনে আইসে বের হয়ে ওই সেম ডিরেকশনে বের হয়ে যাবে। তাহলে সেরকম একটা আলোক রশ্মি ধরলাম, এইটা এদিকে এসে এভাবে এসে আবার বের হওয়ার সময় আলটিমেটলি এই যে যেই ডিরেকশনে আইছিল সেই ডিরেকশনে বের হয়ে যাবে। তাহলে ওই যে প্রধান অক্ষ, প্রধান অক্ষ কি, ওই যে দুইটা কেন্দ্রকে অ্যাড করলে, সো প্রধান অক্ষকে ওই সমান্তরাল, অর্থাৎ যেই দিক থেকে এসে সমান্তরালি বের হয়ে যাচ্ছে ওই রশ্মিটা যেই পয়েন্টে ছেদ করে, এইটাকেই আমরা বলি হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র, এটা বুঝা গেছে? এটা হচ্ছে আলোক কেন্দ্র। আর ফোকাস দূরত্ব কি, এটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস বা দ্বিতীয় প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। অর্থাৎ এটা দুইটা ফোকাস আছে, এই সাইডে একটা, এই সাইডে একটা। সো এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র ছিল। আলোক কেন্দ্রকে আমরা এক্সপ্রেস সি দিয়ে, এটা ধরলাম F1, এটা ধরলাম F2। তাহলে এই যে এতটুকু যে দূরত্ব, এই দূরত্ব, এইটুকু দূরত্বকে আমরা বলি হচ্ছে ফোকাস দূরত্ব। এইটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। এরপর হচ্ছে চিহ্নের প্রথা। চিহ্নের প্রথা আমাদের নেক্সট ক্লাস।